আজকের ভিডিওতে ডেটা ফিল্টারিং এর সম্পূর্ণ প্রসেস, এক্সেলে ডেটা ফিল্টার কিভাবে করে এবং একটি ডেটা ফিল্টার অপশন বা ফিচার্স ইউজ করে একটা বড় র্যান্ডম ডেটার থেকে কিভাবে শর্ট যে রিপোর্ট জেনারেট করতে হয় তা আজকের ভিডিও আমি সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো এখানে একটা কোম্পানির ডেটা রয়েছে, আমার এটা নিজের তৈরি করা ডেটা। এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে একটা কোম্পানি রয়েছে, যে কোম্পানির একটা র্যান্ডম ডেটা এখানে রয়েছে। কি কি জিনিস রয়েছে হেডিং এ ফার্স্টে দেখে নেব। জব রোল রয়েছে, এমপ্লয়িজ নেম রয়েছে, এমপ্লয়ীদের নাম রয়েছে, স্যালারি, তাদের স্টেট, কোন রিজনের আন্ডারে তারা পড়ছে এবং তাদের অ্যাটেন্ডেন্স। জাস্ট বেসিক একটা ডিটেলস শিট এখানে রয়েছে। এবার কোম্পানির যিনি ম্যানেজার আছেন বা সিইও আছেন তার রিকোয়ারমেন্ট হচ্ছে এটাই। এখানে দেখুন কোশ্চেন হিসাবে দেয়া রয়েছে তিনটে কোশ্চেন। ফার্স্ট বলেছে হাউ মেনি এইচআর ম্যানেজার আর প্রেজেন্ট ইন এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানি, মানে এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কতজন এইচআর ম্যানেজার রয়েছে সেটা আমাকে এখানে বার করতে বলেছে। অনেক সময় কোম্পানির প্রয়োজন হয় যে কতগুলো পজিশনে কতজন ব্যক্তি কাজ করছে বা কতজন এমপ্লয়িজ কাজ করছে, সেই হিসাবে তাদেরকে স্যালারি ডিভিশন দেওয়া হয়। সেক্ষেত্রে এটা জানা অনেক সময় জরুরি হয়ে যায়। তারপর 2 নাম্বার কোশ্চেন দিয়েছে হাউ মেনি এইচআর ম্যানেজার লিভস ইন তেলেঙ্গানা স্টেট, মানে এইচআর ম্যানেজার তো আমি বার করছি, কিন্তু সেই এইচআর ম্যানেজারদের মধ্যে এখানে দেখুন ভালো করে, যদি এখানে যে জব রোলটা রয়েছে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট রয়েছে, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মার্কেটিং ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ, এইচআর ম্যানেজার, এইচআর এক্সিকিউটিভ। তো আমাকে কোশ্চেনে বলা হয়েছে যে এতগুলো পোস্টের মধ্যে জাস্ট এই যে এইচআর ম্যানেজার রয়েছে সেটা কতজন রয়েছে। এইচআর ম্যানেজার মানে একটা কোম্পানিতে এইচআর ম্যানেজার কতজন রয়েছে, হতেই পারে মাল্টিপল পজিশন রয়েছে, বা একটা অনেক বড় কোম্পানির ক্ষেত্রে ছোট ছোট ব্রাঞ্চ থাকে, সেই ব্রাঞ্চগুলোতে অনেকগুলো এইচআর ম্যানেজার থাকে, মানে একটা ব্রাঞ্চে একটা এইচআর ম্যানেজার রয়েছে, অন্য আরেকটি ব্রাঞ্চে হয়তো আরেকটা এইচআর ম্যানেজার রয়েছে, সেটা বড় কোম্পানির ক্ষেত্রে হতেই পারে। তো এবার এটা গেল ফার্স্ট কোশ্চেন যে কতজন এইচআর ম্যানেজার রয়েছে। সেকেন্ড কোশ্চেন যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে হাউ মেনি এইচআর ম্যানেজার লিভস ইন তেলেঙ্গানা স্টেট, মানে তেলেঙ্গানা স্টেটে কতজন এইচআর ম্যানেজার রয়েছে সেটা ফাইন্ড করতে হবে। আর থার্ড কোশ্চেন বলেছে হাউ মেনি এইচআর ম্যানেজার আর প্রেজেন্ট ইন অ্যাটেন্ডেন্স, মানে অ্যাটেন্ডেন্সে প্রেজেন্ট আছে, কতজন এইচআর ম্যানেজার অ্যাটেন্ডেন্সে প্রেজেন্ট আছে ইন দ্য স্টেট অফ তেলেঙ্গানা, মানে তেলেঙ্গানা রাজ্যে কতজন এইচআর ম্যানেজার আছে যারা আবার প্রেজেন্ট আছে। তো এই যে তিনটে জিনিস আমাকে বার করতে বলেছে। তো আমি এটা, এই যে ডেটা শিট আছে এখানে আপনি নতুন ডেটা শিটেও এন্ট্রি করতে পারেন, বা যে ডেটা ফাইন্ডটা করতে পারেন, অথবা ডেটা ফিল্টারিংটা এই শিটেও করা যায়। তো এই শিটে করার জন্য ফার্স্টে আমি এই শিটটাকে একটু ছোট করে নিচ্ছি, মানে এই যে সেলটা রয়েছে এই সেলটাকে একটু ছোট করে নিলাম। নেওয়ার পর বা সাইডে চলে আসবো, মেন যে ডেটা রয়েছে, তাহলে আমি ডেটাটা ফাইন্ড করব এখানে। তো ডেটা এখানে ফাইন্ড করার জন্য ফার্স্টে আমি এখানে দিয়ে দিলাম জব রোল, মানে জব রোলের উপর ভিত্তি করে আমি করব। এবার এখানে জব রোলের উপর ভিত্তি করে যদি আমি করতাম তাহলে সেক্ষেত্রে এখানে দুভাবে আমি করতে পারি। একটা হচ্ছে কাউন্ট ইফ বা সাম ইফের সাহায্যে, কাউন্ট ইফ সাম ইফের যে ফাংশন থাকে সেই ফাংশন ইউজ করে, কিন্তু আমাকে এখানে বলা হয়েছে কি না ডেটা ফিল্টারিং ব্যবহার করে আমি এখানে এই যে কোশ্চেনগুলোর অ্যান্সার করব। তো সেক্ষেত্রে ফার্স্ট কোশ্চেন কি ছিল না হাউ মেনি এইচআর ম্যানেজার আর প্রেজেন্ট ইন এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানি, কতজন এইচআর ম্যানেজার রয়েছে এই কোম্পানিতে। তো সেটা বার করার জন্য এখানে যে জব রোল হিসাবে যেহেতু আমি বার করছি, এইগুলো যেটা বার করতে বলেছে এইচআর ম্যানেজার সেটা একটা জব রোল, পজিশন, ডিপার্টমেন্ট। তো সেক্ষেত্রে আমি এই জব রোল যে সেলটা একবার আমি জাস্ট সিলেক্ট করব। করার পর একদম এই এক্সেলের হোম ট্যাবের আন্ডারে যে তোমরা যে ভার্সন ইউজ করছো এক্সেলে, সেটা হতে পারে 2007 থেকে শুরু করে 10, 16 বা 22, যে কোনো ভার্সন, বা 365 অফিস 365 2024-এর ভার্সন, যে কোনো ভার্সন, এনি ভার্সন। তো সব ক্ষেত্রেই কিন্তু একই সিস্টেম। এখানে ফার্স্টে জব রোলে একবার সিলেক্ট করলাম, করার পর হোম ট্যাবের আন্ডারে একদম শেষে যেটা আছে এডিটিং, মানে অপশন হচ্ছে এডিটিং অপশন, মানে হোম ট্যাবের আন্ডারে, হোম রিবনের আন্ডারে এডিটিং অপশন, এর মধ্যে একটা অপশন থাকে দেখুন এই যে এটার নাম হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার। এই শর্ট অ্যান্ড ফিল্টারে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন রয়েছে ফিল্টার, মানে শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে আবার ফিল্টার। এই যেই আমি ফিল্টারে মাউসটাকে রেখেছি এখানে কিন্তু বলে দিচ্ছে ফিল্টার সিটিআরএল প্লাস শিফট প্লাস এল, মানে এর শর্টকাট হচ্ছে সিটিআরএল প্লাস শিফট প্লাস এল, এটা মাথায় রাখবে। তো এখানে ফিল্টার রয়েছে, এই ফিল্টারে যেই আমি ক্লিক করলাম এখানে প্রত্যেকটা হেডিং এর উপর কিন্তু একটা করে ড্রপ ডাউন অ্যারো চলে এলো। তো এবার এই ড্রপ ডাউন অ্যারোতে যদি ক্লিক করি, হতে পারে আমি মাল্টিপল জব রোল এখানে দিয়েছি যেটা বারংবার রিপিট হয়েছে, মানে রিপিটেড বারংবার যে জব রোলটা ছিল সেটা বারংবার রিপিট হয়েছে। তো সেক্ষেত্রে
এ সিঙ্গেল যে জব রোলগুলো সেগুলোকে কিন্তু কাউন্ট করেছে, সব জব রোলকে কাউন্ট করেনি, সিঙ্গেল জব রোলকে কাউন্ট করেছে। মানে আমি হতে পারে যে সিনিয়র ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই যে পজিশনটা রয়েছে সেটা 25 বার রিপিট করেছে, কিন্তু ও তার সিঙ্গেল একটা ফর্ম এখানে দিয়েছে। তো এবার এখানে দেখুন একটা অপশন রয়েছে সিলেক্ট অল, এই যে সিলেক্ট অল অপশনটাকে আনচেক করে দিতে হবে। আনচেক করে দেওয়ার পর আমার এখানে রিকোয়ারমেন্ট কি না এইচআর ম্যানেজার, তো আমাকে এখান থেকে খুঁজে নিতে হবে এইচআর ম্যানেজার কোথায় রয়েছে, এই যে এইচআর ম্যানেজার। তো আমি এইচআর ম্যানেজার যে চেক বক্সটা রয়েছে এখানে চেক বক্সে ক্লিক করব, করে এখানে ওকে করব। যেই ওকে করলাম এখানে কিন্তু পরিষ্কার দেখিয়ে দিচ্ছে এইচআর ম্যানেজার অর্থাৎ কজন রয়েছে, 115 জন টোটাল রেকর্ড রয়েছে, তার মধ্যে 3 জন মাত্র এইচআর ম্যানেজার এই কোম্পানিতে রয়েছে। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমার হয়ে গেল, তাহলে 3 জন এইচআর ম্যানেজার রয়েছে। সেকেন্ড কোশ্চেন কি ছিল? সেকেন্ড কোশ্চেন ছিল এই যে এইচআর ম্যানেজার তাদের মধ্যে তেলেঙ্গানাতে আছে, তেলেঙ্গানাতে কে বাস করে বা তেলেঙ্গানাতে কে থাকে। এই এইচআর ম্যানেজারের মধ্যে এই যে একটা নাম রয়েছে, এই ব্যক্তি এখানে দেখতেই পাচ্ছি আমরা তেলেঙ্গানাতে থাকে। এটা কি করে বার করব? এটা বার করার জন্য এখানে আমি স্টেটে চলে আসব। স্টেটে এসে এখানে এতগুলো স্টেট রয়েছে, গোয়া, মণিপুর আর তেলেঙ্গানা। আবার এখানে সিলেক্ট অলে ক্লিক করলাম, জাস্ট তেলেঙ্গানাটাকে সিলেক্ট করব, করে ওকে করব। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো যে এখানে তো 3টে ডেটা মাত্র এসছে, সেক্ষেত্রে আমি তো ইজিলি বলতে পারি তেলেঙ্গানাতে কে আছে, তাই না? কিন্তু ব্যাপারটা সেরকম না। যদি একটা র্যান্ডম কয়েক হাজার বা কয়েক লাখ ডেটা থাকতো তখন কিন্তু বলতে সমস্যা হতো, বা অনেকজন ব্যক্তি যদি তেলেঙ্গানাতে থাকতো তাহলে সেক্ষেত্রে বলতে কিন্তু সমস্যা হতো। এখানে একজন আছে, হতেই পারে তেলেঙ্গানা থেকে একজন বিলং করছে, হতে পারে তেলেঙ্গানা থেকে 10 জন বিলং করছে, বা 100 জন বিলং করছে, সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হতো জিনিসটা, তাই না? তো এখানে একজনই বিলং করছে যেহেতু, আর সে হচ্ছে অ্যাবসেন্ট। আমাকে লাস্টে জানতে চাওয়া হয়েছিল যে তেলেঙ্গানা স্টেট থেকে এইচআর ম্যানেজার পোস্টে কতজনের অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট আছে। তো এখানে আমি দেখতেই পাচ্ছি যে এ অ্যাবসেন্ট ছিল। এই যে যেটা নাম রয়েছে এর, এই ব্যক্তি কিন্তু তেলেঙ্গানা স্টেট থেকে বিলং করে এবং সে এইচআর ম্যানেজার এই এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানির, এবং সে অ্যাবসেন্ট ছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে তেলেঙ্গানা স্টেট থেকে কোনো এইচআর ম্যানেজার কিন্তু প্রেজেন্ট ছিল না। তাহলে এটা হয়ে গেল এর ডেটা ফিল্টারিং এর নিয়ম। এবার ডেটা ফিল্টারিং করার আরো একটি শর্টকাট প্রসেস রয়েছে। আমি আবার আগের ফিল্ডে ফিরে আসি। এখান থেকে ডেটা যদি আমাকে ফিল্টারিং করতে হয় তাহলে সেক্ষেত্রে শর্টকাটের মাধ্যমে কি করে করব? শর্টকাটের মাধ্যমে ডেটা ফিল্টারিং করতে হলে আমাকে যে কোনো একটি সেলে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিটিআরএল, যে ওটা ফার্স্টে বলা ছিল সিটিআরএল প্লাস শিফট প্লাস এল, যেই ক্লিক করব এখানে কিন্তু ড্রপ ডাউন বক্স, প্রত্যেকটা দেখো এক একটা করে ড্রপ ডাউন বক্স চলে এসেছে। এবার বলে দিই, এই যে আমার যে এই শিটটা, ডেটা শিটটা, এক্সেলের যে মানে প্র্যাকটিস শিটটা, এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং বুঝতে পারো তাহলে এই শিটটা ডাউনলোড করে নিয়ে তোমরা তোমাদের কম্পিউটারে প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা নেই। এবং যদি কোনো কারণে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, ধন্যবাদ।